হ্যালো এভরিওয়ান, লাং অ্যাবসেস আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক ফাইনাল প্রুফের জন্য। এখন লাং অ্যাবসেস পড়ার আগে আমাদের প্রথমে জানতে হবে যে লাং অ্যাবসেস থেকে কোনটুকু আমার কিসের জন্য প্রয়োজন এবং কি কি আসবে। তো এখানে একটু বলে রাখা ভালো, সেটা হচ্ছে লাং অ্যাবসেস থেকে আমাদের রিটেনে প্রশ্ন আসে, লাং অ্যাবসেস থেকে আমাদের ভাইভাতে কোশ্চেন আসে। এখন রিটেনে যে কোশ্চেন আসে, রিটেন হচ্ছে আমাদের মোরললেস একটা কোশ্চেন আসে, কিন্তু সেই একটা কোশ্চেনের আবার অনেকগুলো ডিভিশন আছে। সেই ডিভিশনের সরাসরি সমস্ত সবগুলো ডিভিশনও আসতে পারে, আবার যে কোনো একটা ডিভিশনও রিটেনে আসতে পারে। অনেক সময় এমসিকিউতে লাং অ্যাবসেস থেকে কোশ্চেন আসে। আর ভাইভাতে আমাদের রেসপিরেটরি বোর্ড যেটা থাকবে, সেটা হচ্ছে ভাইভাতে রেসপিরেটরি বোর্ডের শুরুতেই একটা কোশ্চেন জিজ্ঞাসা করে ফেলা হয়। সেটা হচ্ছে এখান থেকে লাং অ্যাবসেসের এক্সরে থাকে, এক্সরে থাকে। এখন এক্সরে যখন তুমি ডিএক্স করে ফেলবা, ডায়াগনোসিস করে ফেললা এক্সরেটা, সে এক্সরে ডায়াগনোসিস করে ফেলার পরবর্তীতে তারপরে এই রোগীর সাইন সিমটম কি, এই রোগীর সাইন সিমটম কেন এরকম, এই রোগীর ম্যানেজমেন্ট কি, এই রোগীর পরবর্তী ট্রিটমেন্ট কি দেবা, ইত্যাদি কোশ্চেন্স চলে আসে। তো এটা হচ্ছে আমাদের লাং অ্যাবসেস পড়ার একটা আউটলাইন, যে আমাদের লাং অ্যাবসেস থেকে কি কি প্রয়োজন। তো আমরা প্রথমে একটু এই সম্পর্কিত কথাবার্তা বলে নিই যে লাং অ্যাবসেস জিনিসটা কি। এখন আমাদের লাং এর পরবর্তীতে কি আছে, অ্যাবসেস। এখন অ্যাবসেস মানে কি, অ্যাবসেস অর্থ কি? আমরা সবাই সার্জারিতে পড়ে আসছি অ্যাবসেসের মানে কি। অ্যাবসেসের মানে হচ্ছে কি, অ্যাবসেসের মানে হচ্ছে আমাদের একটা এনক্লোজড টিস্যু থাকবে, সেই এনক্লোজড টিস্যুর মধ্যে কি থাকবে, এনক্লোজড টিস্যুর মধ্যে পাস থাকবে, ডেড সেল থাকবে, হ্যাঁ, কিছু নেক্রোটিক ম্যাটেরিয়ালস থাকবে। এই সমস্ত জিনিস মিলে আমরা একটা এনক্লোজড ক্যাভিটির মধ্যে যদি কিছু তৈরি হয়, তাহলে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাবসেস। এখন এই সেম জিনিসটা সার্জারিতে তোমরা যে অ্যাবসেসটা পড়লা ডেফিনিশন, সেম জিনিসটা যদি কোনো কারণে আমাদের লাং প্যারেনকাইমার মধ্যে বা লাং টিস্যুর মধ্যে হয়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে লাং অ্যাবসেস। অর্থাৎ লাংসের মধ্যে কোনো একটা জায়গা জুড়ে পুজ তৈরি হয়েছে, সোজা বাংলায় বলতে গেলে। ঠিক আছে, এখানে এই কথাটাকে বলা হয়েছে এইভাবে যে লাং অ্যাবসেস রেফার্স টু ডেভেলপমেন্ট অফ নেক্রোটিক লাং টিস্যু অ্যান্ড ক্যাভিটি ফর্মেশন। অ্যান্ড ক্যাভিটি ফর্মেশন কেন ক্যাভিটি? বিকজ আমাদের অ্যাবসেসের ডেফিনিশনে আছে যে একটা ক্যাভিটির মধ্যে বা একটা ক্যাভিটি আকারে সেই পুজটা ফর্মেশন হলে সেটাকে আমরা অ্যাবসেস বলে থাকি। ওকে, অ্যান্ড এই যে আমাদের লাংয়ে অ্যাবসেসটা হচ্ছে, এই অ্যাবসেসটা কেন হয়? অ্যাবসেস ফর্মেশন সেকেন্ডারি টু ইনফেকশন, মানে কোনো একটা ইনফেকশন আমার আগে বডিতে হতে হবে, সেই ইনফেকশন আগে বডিতে হওয়ার পরবর্তীতে আউটকাম হিসেবে আমার লাং অ্যাবসেস ডেভেলপ করতে পারে। তার মানে হচ্ছে আমাদের এই লাং অ্যাবসেসটা সরাসরি একটা রোগীর বডিতে হওয়ার পসিবিলিটি খুবই কম। প্রথমে আমার একটা প্রাইমারি ইনফেকশন লাগবে বা প্রাইমারি ইনফেকশনের সোর্স লাগবে, সেখান থেকে পরবর্তীতে আমার একটা আউটকাম বা কমপ্লিকেশন হিসেবে লাং অ্যাবসেস ডেভেলপ করবে, এই কথাটা বলা হচ্ছে। এখন কিছু কন্ডিশন আছে বা কিছু লোক আছে যারা হচ্ছে প্রোন টু এইসব ইনফেকশন, যেমন হচ্ছে অ্যালকোহলিক্সের যারা খায়, ডায়াবেটিস যাদের আছে, সিস্টিক ফাইব্রোসিস যারা আছে, এবং যে রোগীগুলো আমাদের অ্যাসপিরেশনের চান্সে থাকে, অ্যাসপিরেশনের চান্সে থাকা মানে কি, এটা নিয়ে একদম লাস্ট টপিকে কথাবার্তা বলবো, সেটা আপাতত এখানে থাক। এছাড়া এই কন্ডিশনগুলো, অর্থাৎ আমাদের এই লাং অ্যাবসেস কন্ডিশনটা কিছু প্রাইমারি ডিজিজ এবং কিছু সেকেন্ডারি ডিজিজের কারণে হতে পারে। প্রাইমারি ডিজিজ কি? প্রাইমারি ডিজিজ বলতে বা তোমাকে যদি কোশ্চেন করা হয় ভাইবা বোর্ডে যে লাং অ্যাবসেসের কজ বলো, তো লাং অ্যাবসেসের 1 নম্বর কজ বলতে হবে এটা, সেটা কি, সেটা হচ্ছে নিউমোনিয়া অর আনট্রিটেড নিউমোনিয়া অর পোস্ট নিউমোনিয়া স্টেট। অর্থাৎ আমরা যে লাং অ্যাবসেসের রোগীগুলো পাই, তার ম্যাক্সিমাম রোগী আমরা পাই হচ্ছে তারা হিস্ট্রি দেয় তার আগে নিউমোনিয়া ছিল। এবং লাং লাং অ্যাবসেসের রোগীগুলো আমরা তো ওয়ার্ডে পাই, কিন্তু আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমরা কোথায় পাই, আমরা পাই হচ্ছে ওটিতে, দুঃখিত, আমরা পাই হচ্ছে আইসিইউতে। আইসিইউতে লাং অ্যাবসেসের অনেক রোগী পাই যারা হচ্ছে এল্ডারলি, তাদের কি হয়, তাদের হচ্ছে নিউমোনিয়া হয়, নিউমোনিয়া থেকে পরবর্তীতে লাং অ্যাবসেস ডেভেলপ করে। এছাড়া আমাদের নিউমোনিয়া ছাড়া আরো কিছু সেকেন্ডারি ডিজিজের কারণে হতে পারে, অ্যাসপিরেশন, অ্যালকোহল, সেপ্টিক এম্বোলাই ফ্রম রাইট সাইডের ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। রাইট সাইডের ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস কেন এখানে রাইট সাইডের কথাটা বলা হলো, কারণ রাইট সাইড থেকে কিন্তু আমাদের সরাসরি লাংসের সাথে সম্পর্ক। ঠিক আছে, এই কারণে। এখন খুবই ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার কি কি হতে পারে। আমাদের একটা রোগী লাং অ্যাবসেসের রোগীর ক্ষেত্রে ক্লিনিক্যাল ফিচার মেইনলি আসতে পারে হচ্ছে কি, সুইঙ্গিং ফিভার। সুইঙ্গিং ফিভার টিচারদের খুবই পছন্দের কোশ্চেন যে কেন এটাকে তুমি সুইঙ্গিং ফিভার বলছো। সুইঙ্গিং ফিভার এই কথাটা বলার উদ্দেশ্য বা কারণ হচ্ছে, আমাদের বডিতে যখন কোনো ইনফেকশন হয় তখন সে বডি কি করে, বডি অ্যাটেম্পটস টু ফাইট, সে প্রতিরোধ করার চেষ্টা করে। এই যে সে অ্যাটেম্পটস টু ফাইট, প্রতিরোধ করার চেষ্টা করছে, কখনো সে জিতে যাচ্ছে, কখনো আমাদের কি, যে ইনফেকশনটা হচ্ছে সেই ইনফেকশনটা জিতে যাচ্ছে। এই কারণে কখনো জ্বর থাকে আবার কখনো জ্বর থাকছে না, অর্থাৎ কি করে, জ্বরটা কি করে, জ্বরটা সুইং করে, এই বাড়লো আবার এই একটু কমে গেল আবার অনেক বেশি বেড়ে গেল। সো জ্বরটা কি করে, সবসময় সুইঙ্গিং করতে থাকে, সুইঙ্গিং করতে থাকে আর্লি স্টেজ। এই কারণে এটাকে বলা হচ্ছে সুইঙ্গিং ফিভার। সুইঙ্গিং ফিভার, এবং মনে রাখতে হবে এই সুইঙ্গিং ফিভার যেটা আছে, এই সুইঙ্গিং ফিভার হচ্ছে হলমার্ক অফ ইনফেকশাস প্রসেস, হল মার্ক অফ
ইনফেকশাস প্রসেস, হলমার্ক অফ ইনফেকশাস প্রসেস। এরপরে হচ্ছে আমাদের সেকেন্ড আর একটা ফিচার নিয়ে আসে, সেটা হচ্ছে নাইট সোয়েটস। কেন নাইট সোয়েটস হয়? নাইট সোয়েটসের কারণ হচ্ছে যখন একটা রোগীর লাং অ্যাবসেস হয় তখন সেই রোগীর বডিতে কি হয়, বডিতে মেটাবলিজমের পরিমাণটা অনেক বেশি পরিমাণ বেড়ে যায়। মেটাবলিজমের পরিমাণ যখন বডিতে অনেক বেশি বেড়ে যায় তখন বডিতে এক্সেস হিট প্রোডাকশন হয়। এই এক্সেস হিট প্রোডাকশনকে নিউট্রালাইজ করার জন্য তখন বডি কি করে, বডি এক্সেসিভ সোয়েটিং হয়, সোয়েটিং, ঘাম বের করে দেয়। তাইলে হাই মেটাবলিজমের কারণে আমাদের বডিতে এক্সেস হিট তৈরি হয়, সেটাকে নিউট্রালাইজ করার জন্য বডি কি করে, বডি হচ্ছে সোয়েটের মাধ্যমে সেটাকে নিউট্রালাইজ করে ফেলে, এই জন্য নাইট সোয়েটস এখানে আসে। এরপরে হচ্ছে প্রোডাক্টিভ কাফ উইথ পুরুলেন্ট স্পুটাম। এখন এটা কেন হচ্ছে? এটার কারণ হচ্ছে বডিতে কি হয়েছে, বডিতে একটা অ্যাবসেস হয়েছে, বডিতে অ্যাবসেস, লাং অ্যাবসেস হচ্ছে, লাংসের মধ্যে একটা অ্যাবসেস হয়েছে। এখন অ্যাবসেস মানে কি? অ্যাবসেস মানে হচ্ছে পাস, মানে পুজ তৈরি হয়েছে। এই পুজ যখন তৈরি হইলো বা পাস তৈরি হইলো তখন বডি চায় যে এই পুজ বা পাস বা ইনফেকশনটাকে কি করবে, সে বাইরে বের করে দিবে, সে বাইরে বের করে দিতে চায়। এখন সে যেহেতু এটাকে বাইরে বের করে দিতে চাচ্ছে, তাহলে লাংসের ভেতর থেকে বাইরে বের করে দেওয়ার উপায় কি? লাংসের ভেতর থেকে বাইরে বের করে দেওয়া হচ্ছে কাফ রিফ্লেক্স উইথ স্পুটাম। সো এই কারণে এখানে প্রোডাক্টিভ কাফ উইথ প্রুডেন্ট স্পুটাম এই জিনিসটা রোগী নিয়ে আসে। এবং এখানে একটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে প্রোডাক্টিভ কাফ উইথ প্রুডেন্ট স্পুটাম আসে, এটা কিন্তু ফাউল স্মেলিং হয়, ফাউল স্মেলিং বিকজ ভেতরে একটা ইনফেকশন হয়েছে। সো ফাউল স্মেলিং এবং অনেক লার্জ অ্যামাউন্টের স্পুটাম কিন্তু তারা নিয়ে আসে। এখন তাহলে এরকম ক্লিনিক্যাল ফিচার যখন নিয়ে আসলো তখন আমাদের কি করতে হবে, আমাদের একটা প্রথমেই আমরা রোগীকে কি করে, আমরা একটা চেস্ট এক্সরে দিই। এখন যখন রোগীকে আমরা চেস্ট এক্সরে দিয়ে থাকি তখন রোগীর চেস্ট এক্সরে আমরা কি পাই, আমরা একটা ক্যাভিটি টাইপের লেশনস পাই, একটা কি পাই, ক্যাভিটি টাইপের লেশনস পাই। এই যে ক্যাভিটি টাইপের লেশনস পাচ্ছি, এই ক্যাভিটি টাইপের লেশনস কিন্তু আমাদের কি বোঝায়, আমাদের বোঝায় হচ্ছে মেইনলি লাং অ্যাবসেস। এছাড়া এরকম ক্যাভিটি টাইপ লেশনস আমরা কিন্তু আরেকটা জায়গাতে পেতে পারি, একটা ডিডি হিসেবে রাখা যেতে পারে, অনেক সময় কোশ্চেন করে, সেটা হচ্ছে কার্সিনোমা, লাং কার্সিনোমার ক্ষেত্রে পেয়ে থাকি। তাহলে এই জিনিসটাতে আমরা একটা কি পাই, আমরা একটা ক্যাভিটি লাইক লেশনস পাই উইথ এয়ার ফ্লুইড লেভেল পাই, তাহলে লাংসে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ফাইন্ডিংস লাং অ্যাবসেসের ক্ষেত্রে, ক্যাভিটি উইথ এয়ার ফ্লুইড লেভেল ক্যান বি সিন। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম। এরপরে পরবর্তীতে আমরা আরো অ্যাডভান্স কিছু করার জন্য আমরা কি করতে পারি, আমরা সিটি স্ক্যান করতে পারি চেস্টের, এবং যে স্পুটামটা আসছে সেই স্পুটাম কালচার করতে পারি, যাতে আমরা ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে পারি। এছাড়া ব্রঙ্কোস্কোপিক অ্যাসপিরেটসও নেওয়া যেতে পারে অর্গানিজম অ্যাসেস করার জন্য। কিন্তু কথা হচ্ছে যে আমরা এত কিছু ইউজুয়ালি করি না, আমরা একটা চেস্ট এক্সরে করি ইউজুয়াল, আমি ট্র্যাডিশনাল যেভাবে ট্রিটমেন্ট দেওয়া হয় আর কি, এত রোগীর প্রেশার থাকে আমাদের, তো এত কিছু করার আসলে সময় পাওয়া যায় না। যেটা করা হয় সেটা হচ্ছে মেইনলি চেস্ট এক্সরে করা হয়, দেন পেশেন্টকে আইভি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে স্টার্ট করে দেওয়া হয়, এবং মেজরিটি কেসে এটা কি হয়ে যায়, এটা রিজলভ হয়ে যায়। কিন্তু কর্পোরেট হসপিটালগুলোতে যারা আরো বেশি কেয়ার নিয়ে সময় নিয়ে রোগী দেখতে পারে, তারা কি করে, তারা কিন্তু প্রোটোকল অনুযায়ী সবগুলা করে থাকে। কিন্তু আমাদের ব্রড স্পেকট্রাম বা ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকে যাওয়ার পরেও যদি রোগী ভালো না হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, সার্জিক্যাল রিসেকশনের কথা চিন্তা করা লাগতে পারে। এখন আমরা লাং অ্যাবসেস সম্পর্কে ইন শর্ট মোটামুটি সবকিছু পড়ে ফেলছি। এবার আমরা একটু দেখবো যে পরীক্ষায় কোশ্চেন্স কিভাবে আসে।